প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমার এসএসসি পরীক্ষা আসতেছে। আমি আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কানেক্টরস 10 নম্বর আইটেম নিয়ে একটু কথা বলবো। এটা অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট খুব কঠিন মনে করে, আসলে অতটা কঠিন না। আমরা যদি একটু সুন্দর স্টক অফ ভোকাবুলারি থাকে আমাদের, এবং আমরা প্যাসেজটা যদি অর্থ বুঝে করার চেষ্টা করি, তাহলে খুব ইজিলি কিন্তু আমরা এখানে পাঁচে পাস পেতে পারি। দেখো 2024 সালে যে কোশ্চেনগুলো আসছে বিভিন্ন বোর্ডে, সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো এবং অর্থ সহকারে এগুলো তোমাদের পড়িয়ে দিব, এবং তার সাথে সাথে কোন গ্যাপে কোন কানেক্টরসটা বসবে এবং সেটার অর্থ কী সেটাও তোমাদের বলে দেবো। তোমরা যদি মনোযোগ দিয়ে এই 8টা কোশ্চেন সলভ করো, দেখবে পরীক্ষায় 5টার মধ্যে মিনিমাম তুমি 4টে এমনকি 5টাও কমন পাইতে পারো। কিন্তু তোমাকে ওয়ার্ডটার অর্থ জানতে হবে এবং ব্যবহারটা জানতে হবে। দেখো, আমি 2024 সালের রাজশাহী বোর্ডের কোশ্চেন দিয়ে শুরু করতেছি, এবং ওইটা কিন্তু বরিশাল বোর্ডে 2024 সালে আসছে। দেখো, ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক হলো একটা সামাজিক মাধ্যম দ্যাট ইজ ভেরি পপুলার, যেটা হয় খুবই জনপ্রিয়। দো ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন, অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাজেস। যদিও এটা ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সরবরাহ করে, সবাই সঠিক উদ্দেশ্যে বা পজিটিভ ইতিবাচক উদ্দেশ্যে এটা ব্যবহার করে না। ম্যানি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী, বিশেষ করে সাম অফ দ্য ইয়ংস্টার্স, ইয়ংস্টার্স মানে হচ্ছে তরুণ, কিছু তরুণ সামটাইমস মাঝে মাঝে ইউজ ইট হুইমজিক্যালি, খামখেয়ালিভাবে ইউজ করে, ব্যবহার করে এটা, হুইচ ক্রিয়েটস নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং বাট অলসো ডেস্ট্রয়স সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার। এই হুইমজিক্যালি ব্যবহার করার কারণে সমাজে শুধুমাত্র ভুল বোঝাবুঝিরই সৃষ্টি হয় না, সমাজের ভিতরে যে একটা শৃঙ্খলা থাকে, শান্তি থাকে, সেটাও নষ্ট হয়, এটা বিনষ্ট করে। এখানে দেখো সুন্দর করে বাংলা অর্থ দিয়ে দিছে এখানে, এবং কোনটাতে কী বুঝবে সেটাও দেওয়া আছে, এবং তার পাশাপাশি তোমাদের এখানে আমি প্রত্যেকটার ইংলিশ এবং তার পাশে বাংলাও করে দিয়েছি। এটা সুন্দর করে পজ করে তোমরা পড়ে নেবে। দ্বিতীয়টাতে আসো, ঢাকা বোর্ড 2024 এবং সিলেট বোর্ড 2015-তে আসছে এটা। ইট ইজ নোন টু অল দ্যাট গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। সকলের কাছে জানা যে সোনা একটা মূল্যবান ধাতু। ইট ইজ নোন টু অল দ্যাট গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। ওকে, যা হোক, হাওয়েভার দেয়ার আর মেনি মেটালস চিপার দেন গোল্ড। অনেক ধাতু আছে সোনার চেয়ে সস্তা। দো, যদিও, দে লুক লাইক ইট, এগুলো দেখতে এটার মতোই। এটা বলতে সোনার কথা বলা হয়েছে। দো দে গ্লিটার ফর সাম টাইম, যদিও সেগুলো অল্প সময়ের জন্য চকচক করে। দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, অবশেষে সেগুলো বিবর্ণ হয়ে যায়। ইন আওয়ার সোসাইটি দেয়ার আর সাম পিপল, আমাদের সমাজে কিছু লোক আছে। পিপলটা হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট, তারপর একটা রিলেটিভ প্রোনাউন বলবে এখানে হু। আমাদের সমাজে কিছু লোক আছে যারা হয় আউটওয়ার্ডলি ভেরি জেন্টল অ্যান্ড পলিশড, যারা বাহ্যিকভাবে খুবই ভদ্র এবং মার্জিত। লেটার অন, পরবর্তীতে, দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড, তাদের সত্যিকার পরিচয় প্রকাশিত হয়। বিকজ, এখানে তুমি বিকজ দিতে পারো, সিন্স দিতে পারো, অ্যাজ দিতে পারো। বিকজ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, তারা মূল্যবোধের চর্চা করে না। কারণ বা যেহেতু, তুমি সিন্সও দিতে পারো এখানে কারণের জায়গায়। আচ্ছা, দ্যাট ইজ ওয়াই পিপল সে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এই অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, এটা তোমাদের এইভাবে মুখস্থ করতে হবে। কিন্তু আমি এটা বাংলা তোমাদের বোঝানোর স্বার্থে সব যেগুলো চকচক করে সেগুলো সোনা নয় এটা বলেছি, কিন্তু আসলে এটার কিন্তু বাংলা এটা না। এটার বাংলা হচ্ছে, দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা হচ্ছে প্রবাদ বাক্য। এখানে তোমাদের অ্যান্সার করে দেওয়া আছে এবং সেগুলোর বাংলাও করে দেওয়া আছে। তোমরা এই প্যাসেজটা সুন্দর করে পড়বে, তার বাংলাটা পড়বে এবং তার পাশাপাশি এগুলো একটু মিলাই দেখবে। আচ্ছা, তারপরেরটাতে আসো, ময়মনসিংহ বোর্ড 2024। উই ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, আমরা বৃক্ষরোপণের গুরুত্ব অস্বীকার করতে পারি না। কেন? দেখো, কারণ
বা যেহেতু our lives on earth directly or indirectly depend on it, আমাদের জীবন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর উপর নির্ভর করে। তাহলে এখানে কারণ, বাট কিন্তু এটা হলো দুঃখের বিষয়। ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, তোমরা এটা একটু মনে রাখবা যে এই দ্যাট শব্দটা বসে, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এটাও মাঝে মধ্যে কানেক্টর হিসেবে পরীক্ষা আসতে পারে। বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা নির্বিচারে গাছ কেটে ফেলতেছি। এখানে দেখো, যদি না গাছ লাগানো হয় বেশি বেশি তাহলে কি হবে, আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু আ ডেজার্ট। তাহলে যদি না ইংলিশ হচ্ছে আনলেস ট্রিজ আর প্লান্টেড মোর অ্যান্ড মোর সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু আ ডেজার্ট। তাহলে দেখো, তাছাড়াও আর কি হতে পারে, বিসাইডস হতে পারে, অ্যান্ড হতে পারে, এখানে এগেইন হতে পারে। বিসাইডস দেয়ার উইল বি আ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, তাছাড়াও পরিবেশের জলবায়ুর একটা ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। দেখো এখানে লেখা আছে জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন ঘটবে। আচ্ছা, সো আমরা এখানে সো বলতে পারি, দেয়ারফর বলতে পারি, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, তাই সেজন্য আমাদের নিজেদের স্বার্থে বেশি বেশি গাছ লাগানো উচিত। আমি এটা তোমাদের পড়ে দিচ্ছি, বাট তোমরা এটা নিচের বাংলাটা পড়লে আরও ক্লিয়ার হতে পারবে। দেখো এখানে অ্যান্সারটা করে দেওয়া আছে, তোমরা এখান থেকে অ্যান্সারটা বসাবে সুন্দর করে দেখবে যে আসলে কি বসলো, কোনটা বসলো, পজ করে দেখবে এটা। তারপরে আসো কুমিল্লা বোর্ড 2024, ইট ইজ নোন টু অল, এই ফ্রেজটার পর অবশ্যই দ্যাট বসাবে তোমরা। ইট ইজ নোন টু অল দ্যাট অ্যাবাউট হাফ অফ আওয়ার পপুলেশন আর ওমেন, আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা, এটা আমাদের সকলের জানা। তাহলে এটা আমাদের সকলেই জানা যে আমাদের জনসংখ্যার অর্ধেক মহিলা। দে আর এন্টাইটেলড টু ইকুয়াল রাইটস অ্যান্ড প্রিভিলেজেস অ্যাজ মেন ডু, অ্যাজ মানে যেমন, তারা ভাগিদার বা তারাও অধিকার আছে তাদের সমান অধিকার এবং সুযোগ সুবিধা পাওয়ার, যেমনটা বা যেমন, এখানে কিন্তু অ্যাজ বসবে, অ্যাজ অর্থ যেমন, যেমন মেন এনজয়, যেমনটা পুরুষরা উপভোগ করে। বাট কিন্তু ইন রিয়েলিটি, বাস্তবে, দে ডু নট গেট দেয়ার ডিউস, তারা তাদের প্রাপ্যটা পায় না। এই ডিউস মানে হচ্ছে প্রাপ্য, তারা তাদের প্রাপ্যটা পায় না। ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সত্যিকার উন্নয়নের জন্য, দে শুড বি গিভেন প্রপার এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তাদেরকে দেওয়া উচিত সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণ। এখানে দেখো প্রকৃতপক্ষে হবে, আমরা নতুন আরেকটা তথ্য জোর দিচ্ছি এটার উপরে। ইনফ্যাক্ট এভরি উইমেন ইজ আ পোটেনশিয়াল মাদার, প্রত্যেকটা মহিলাই হলো একটা সম্ভাবনাময়ী মা, অ্যান্ড হার ইনফ্লুয়েন্স অন হার চিলড্রেন ইজ ভেরি গ্রেট, এবং তার প্রভাব তার সন্তানের উপরে ব্যাপক কিন্তু। সো বা দেয়ারফর উই শুড পে প্রপার অ্যাটেনশন টু আওয়ার উইমেন ফোক, তাই বা সেজন্য আমাদের উচিত মহিলা জাতির উপরে আমাদের উপযুক্ত দৃষ্টি দেওয়া। ওকে, এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, তোমরা এটা সুন্দর করে দেখে নিবা, অর্থ দেওয়া আছে এখানে এবং অ্যান্সারটা করে দেওয়া আছে। তারপরটা আসো দিনাজপুর বোর্ড 2024, যশোর বোর্ড 2017। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কারণ বিকজ দে প্রডিউস অক্সিজেন, এই অক্সিজেনের পরিবর্তে আমরা এখানে বসাতে পারি হুইচ দ্যাট, হুইচ ইজ আ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস। তাহলে গাছ হলো খুবই গুরুত্বপূর্ণ কারণ বা যেহেতু দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপন্ন করে, যেটা হয় অত্যাবশ্যক, এই মাস্ট মানে কিন্তু অবশ্যই না, যেটা অত্যাবশ্যক ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস, মানুষ এবং সকল জীবন্ত প্রাণীর জন্য। উই মাস্ট রিয়েলাইজড দ্যাট দে হেল্প আস ইন ম্যানি ওয়েজ, আমরা অবশ্য অনুধাবন করব যে অর্থে দ্যাট বসবে এখানে, আমাদের বিভিন্নভাবে তারা সাহায্য করে। দেখো এখানে কন্ডিশনাল বসবে, ইফ ট্রিজ আর লেস ইন নাম্বার, যদি গাছের সংখ্যা কমে যায়, কম হয়,
there will be an increased amount of carbon dioxide in the atmosphere. তাহলে কি হবে? আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাবে। আচ্ছা, ফলে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে কি করবে? অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি ফলে ইট উইল ইনহ্যান্স গ্রিনহাউস ইফেক্ট, এটা গ্রিনহাউস প্রভাবকে আরো বাড়িয়ে তুলবে। সুন্দর করে বাংলা করে দেওয়া আছে, বাংলার অর্থ এখানে উত্তরগুলোর অর্থ করে দেওয়া আছে, তোমরা দেখে বুঝে শুনে এটা নিজের থেকে করার চেষ্টা করবা, প্র্যাকটিস করার চেষ্টা করবো, তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তীতে দিতে যাই। যশোর 2024। উই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আগেরটার মতনই প্রায়, আমরা জানি যে গাছ খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ বা সিন্স বা বিকজ দে প্রডিউস অক্সিজেন। তোমাদের কিন্তু এগুলো মাথায় রাখতে হবে যে এগুলো কারণ। এই যে বিকজ মানে কারণ, অ্যাজ বা সিন্স মানে যেহেতু, আমি দিয়ে দিচ্ছি এখানে, তোমরা এটা পরে পড়ে নিও। অ্যাজ দে প্রডিউস অক্সিজেন which is a must for all living creatures, যেটা সমস্ত জীবন্ত প্রাণীর জন্য অত্যাবশ্যক। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের সবচেয়ে উত্তম বন্ধু। বাট উই আর নট কনসিয়াস অফ ইট, কিন্তু আমরা এটা সম্পর্কে অতটা সচেতন নই। টাইম ইজ কামিং, সময় আসতেছে, হোয়েন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, আমাদের জন্য কোনো গাছ অবশিষ্ট থাকবে না। সো দেয়ারফর উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, তাই আমাদের নিজেদের জন্যই বেশি বেশি গাছ লাগানো উচিত। সেম কথা এখানেও অ্যাপ্লিকেবল, ইংলিশ আছে, বাংলা আছে এবং উত্তরের বাংলা করে দেওয়া আছে, দেখে নিবা তুমি সুন্দর করে। চট্টগ্রাম বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2019, যশোর বোর্ড 2019। দেখো, মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। সকালে হাঁটা হলো খুব একটা ভালো অভ্যাস সব শ্রেণীর মানুষের জন্য। দো ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, যদিও এটা একটা সাধারণ ব্যায়াম, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। স্বাস্থ্য আবার দুই রকমের হয়, শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য। তাহলে দুইটা দেখো সেম, এটা অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এই দুইটা অ্যাডভার্বকে যুক্ত করতে আমরা অবশ্যই অ্যান্ড ব্যবহার করব। ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। দেখো এখানে সকালের বাতাসটা যেহেতু ফ্রেশ থাকে, সকল প্রকারের দূষণ বা শব্দ থেকে মুক্ত থাকে, এটা আমাদেরকে হেলদি রাখে। আচ্ছা দেখো, অ্যাজ বা সিন্স দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ, যেহেতু সকালের বাতাস ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশনস, যে কোনো ধরনের দূষণ এবং শব্দ থেকে এটা মুক্ত। ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি, এটা আমাদেরকে সুস্থ ও স্বাস্থ্যবান রাখে। মর্নিং ওয়াক কস্টস নাথিং। মর্নিং ওয়াক, সকালে হাঁটা কোনো টাকা লাগে না, বাট গিভস মোর, কিন্তু এটা অনেক দেয়। সো দেয়ারফর উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, তাই বা সুতরাং আমাদের সকালে হাঁটার অভ্যাস করা উচিত। তাহলে দেখো এখানে ইংলিশটা দেওয়া আছে, বাংলাটা দেওয়া আছে এবং উত্তরের বাংলা করে দেওয়া আছে। তুমি সুন্দর করে যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু কারো হেল্প ছাড়াই তুমি নিজে এগুলো করতে পারবে। আচ্ছা, তারপরে আসো সিলেট বোর্ড 2024। অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বিশ্বের প্রায় সব দেশই বেকারত্ব সমস্যার অভিশাপে ভুগছে। বাট কিন্তু নো হোয়ার, কোথাও না, নো হোয়ার মানে কোথাও না, নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। দেখো এটা আবার বলি, বাট কিন্তু নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোথাও নয়, দিস প্রবলেম এই সমস্যা ইজ সো অ্যাকিউট এতটা তীব্র, অ্যাজ ইন আওয়ার কান্ট্রি যেমনটা আমাদের দেশে। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক কারণ আছে। ফার্স্টলি, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশটা কলকারখানাগত দিক থেকে পিছিয়ে পড়া, শিল্পগত দিক থেকে পিছিয়ে পড়া। সেকেন্ডলি, আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেইলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, দ্বিতীয়ত আমাদের শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীকে একটি স্বাধীন জীবনের শুরু দিতে ব্যর্থ হয়। ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। দেখো, এই যে প্রভিশন মানে সুযোগ, আমাদের শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নেই। Besides, তাছাড়াও, our students and youths have
আ ফলস সেন্স অফ ডিগনিটি। তাছাড়াও আমাদের ছাত্র যুবকদের মর্যাদার একটি মিথ্যা অনুভূতি আছে, যে আমি কাজ করবো কেন, আমি পড়াশোনা করতেছি, আমি চাকরি করব, এটাকে বলা হচ্ছে ফলস সেন্স অফ ডিগনিটি। তাই যে কারণে বা ফলে দে রান আফটার জবস অনলি, তারা শুধু চাকরির পিছনেই ছোটে, যেহেতু তাদের ভিতরে একটা অহংবোধ আছে যে আমি পড়াশোনা করব, চাকরি করব, এইটাই তাদেরকে তাড়িয়ে বেড়ায়। দেখো এটা ইংলিশ, এটা বাংলা, এটা উত্তরের বাংলা এখানে দেওয়া আছে। একটা বিষয় বলে রাখি যে তোমাদের একটা গ্যাপে কিন্তু একের অধিক উত্তর বসতে পারে, যে কোনো একটা বসালে এখানে হবে। কিন্তু যখন তুমি এখানে ফার্স্টলি সেকেন্ডলি দিবা, তখন কিন্তু এই ফার্স্টলি সেকেন্ডলি দিতে হবে, অন্য অপশন আছে, আমি সেটা দেই নাই। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এগুলো ভালো লেগেছে এবং তোমাদের অনেক উপকার আসবে। তোমরা পুরো ভিডিওটা পজ করে একটু পর পর এটা দেখবে, দেখে উত্তরগুলো মিলাই নেবে এবং তোমাদের এটা ফেসবুকে শেয়ার করে রাখবে, যাতে যেন পরবর্তীতে যে কোনো সময় তোমরা আবার দেখতে পারো। খুবই হেল্পফুল হবে যদি তোমরা কাজে লাগাতে পারো। আর যদি কাজে না লাগাতে পারো তাহলে আসলে কোনো কিছু করার নেই। এত সুন্দরভাবে বর্ণনা করা বা উত্তর দেওয়া, এগুলো ম্যাটেরিয়ালস পাওয়া খুব টাফ আর কি। এটা আমি পিডিএফটা দিয়ে দেবো আমার ডেসক্রিপশন, ওখানে একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।